জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্থির চিত্রশিল্পী পুরুলিয়ার ভূমিপুত্র স্বরূপ দত্ত ১৯৯৯ সালে তার সিনেমা জগতে পা রাখা। টলিউড, বলিউড, হলিউড মিলিয়ে প্রায় ৫০টি সিনেমায় স্টিল ফটোগ্রাফি করেছেন তিনি। ৭টি ডকুমেন্টারিতে ডিরেকশন দিয়েছেন, ১৩টি ছবিতে নিজে অভিনয় করেছেন। পুরুলিয়ার গর্ব তিনি। পুরুলিয়া শহরে চাইবাসা রোড দুর্গা মন্দির সংলগ্ন ডাক্তারডাঙ্গায় তার বাড়ি। আর ৫টা বনিদি পরিবারের শিশুদের মতোই শিল্প সাহিত্য চর্চার মধ্যে দিয়ে তার বড় হয়ে ওঠা। বাবা ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ছোটবেলা থেকেই চিত্রকলার প্রতি ছিল তার অগাধ আগ্রহ। পরবর্তীতে পড়াশোনার চাপে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় তাকে আঁকা ছেড়ে দিতে হয়। দীর্ঘ ৪ বছর পর অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করার পর যখন পুনরায় আঁকার জগতে তিনি ফিরতে চান, তখন এক প্রকার তিনি সব ভুলে গিয়েছেন। ঠিক তখনই ১৯৯০ সালের জুলাই মাসে এক ফটোগ্রাফার বন্ধুর কথায় শখ করে তিনি একটি ক্যামেরা কেনেন। আর সেই ক্যামেরাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শুরু হয় তার ছবি তোলার প্রতি আগ্রহ। ধীরে ধীরে ১৯৯০ সালে তিনি সান্নিধ্যে আসেন শিক্ষাগুরু সন্তোষ রাজগড়িয়া, মহাদেব লাল বড়াই, শিবু দাঁ, গোলক সরকার, কালো বরণ লাহার। শুরু হয় তার ফটোগ্রাফির অনুশীলন। এরপরই ১৯৯৯ সালে সিনেমার জগতে পা রাখেন তিনি। তার প্রথম সিনেমা বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত উত্তরা। এই সিনেমায় স্থির চিত্রশিল্পী হিসাবে প্রথম কাজ করেছিলেন স্বরূপ দত্ত। তারপরে একে একে করেছেন বহু সিনেমায় কাজ। তার ঝুলিতে আসে একাধিক মেডেল, পুরস্কার, সার্টিফিকেট। শুরু হয় সুদূর পুরুলিয়া থেকে বিনোদন ইন্ডাস্ট্রির দিকে যাত্রা। এ বিষয়ে স্বরূপ দত্ত বলেন, বুদ্ধদেব দাশগুপ্তের হাত ধরেই স্থির চিত্রশিল্পী হিসাবে তার সিনেমার জগতে পা রাখা। তার প্রথম সিনেমা উত্তরা। তারপর একটা কঠিন লড়াই করেই তিনি এই জায়গায় পৌঁছেছেন। এখনো পর্যন্ত ৫০টির কাছাকাছি সিনেমায় তিনি স্থির চিত্রশিল্পী হিসাবে কাজ করেছেন। তার সৌভাগ্য, তিনি বুদ্ধদেব, অপর্ণা সেন, গৌতম ঘোষ, কৌশিক বাবুর মতো এমন সব ব্যক্তিত্বদের সান্নিধ্যে আসতে পেরেছিলেন। বুদ্ধদেব দাশগুপ্তের জন্ম পুরুলিয়াতে, তার পুরুলিয়ার প্রতি একটা টান আছে। ঘটনাচক্রে তার সাথে যখন আমার আলাপ হলো, আমার কাজ দেখে তার ভালো লাগলো এবং তিনি আমাকে উত্তরাতে কাজ করার সুযোগ দিলেন। সেটা ৯৯ সালে। পরপর অনেকগুলো ছবিতে কাজ করেছিলাম। তারপর একদিন তিনি আমাকে কলকাতায় যেতে বললেন। তার কথা অনুযায়ী আমি কলকাতায় গেলাম। তারপর একটা বেশ বড় সংগ্রামই বলা যায়। এখন অবধি কটা সিনেমা করেছেন? আমি প্রায় ৫০টার মতো। আর কিছু কিছু সিনেমাতে তো আপনি অভিনয়ও করেছেন। হ্যাঁ। বর্তমানে টেক কেয়ার ভালোবাসা নামে একটি সিনেমায় স্থির চিত্রশিল্পী হিসাবে কাজ করছেন তিনি। ২০১৫ সালে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন প্রফেশনাল ফটোগ্রাফার অব দ্য ইয়ার হিসাবে। সম্প্রতি তার করা একটি সিনেমা ডিপ ফ্রিজ, সেটিও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। নবপ্রজন্মের শিল্পীদের নিজের কাজের প্রতি নিষ্ঠা ও ভালোবাসা রাখার কথা বলেন তিনি। এখন একটা নতুন ডিরেক্টরের ছবিতে কাজ করছি, তার নাম টেক কেয়ার ভালোবাসা। সে ডিপ ফ্রিজ, সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তো সেইটাতে আমি কাজ করেছিলাম। 15তে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম প্রফেশনাল ফটোগ্রাফার অফ দ্য ইয়ার হিসেবে। আর রাজ্য সরকারের যে কম্পিটিশন করায়, তো সেখানে আমি 5বার প্রাইজ পেয়েছি। আমি এটা বিশ্বাস করি যে যিনি যে কাজটাই করছেন, তিনি যদি সেই কাজটা খুব ভালোবেসে করেন, খুব মন দিয়ে করেন, তাহলে তার সাফল্য আসবে। চলচ্চিত্র জগতে সফল স্টিল ফটোগ্রাফারদের মধ্যে অন্যতম পুরুলিয়ার স্বরূপ দত্ত। তাঁর তোলা ছবি যেন জীবন্ত হয়ে ওঠে। সুদূর পুরুলিয়া থেকে টলিউড, বলিউড ও হলিউড ইন্ডাস্ট্রিতে এই জেলার নাম উজ্জ্বল করেছেন তিনি। তাকে নিয়ে গর্বিত গোটা জঙ্গলমহল। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।